নিজেকে বাঁচাতেও কখনো মাথা নত করেননি ম্যান্ডেলা। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসাংবাদিক নেতা দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ল্যানসন ম্যান্ডেলার প্রয়াণ দিবস আজ 5 ডিসেম্বর। তার স্মরণে আজ পাঠকদের জন্য এই আয়োজন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের অবিসাংবাদিক নেতা ল্যানসন ম্যান্ডেলার 11তম মৃত্যুবার্ষিকী আজ 5 ডিসেম্বর। তার জীবন ও কর্ম দক্ষিণ আফ্রিকার জনগণের পাশাপাশি পুরো বিশ্বের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল। বিশ্বকে পুরোপুরি বদলে দিতে ম্যান্ডেলা তার জীবনকে যেভাবে কাজে লাগিয়েছিলেন সেটা তার জীবনদশায় এমনকি মৃত্যুর পরও নানাভাবে ফুটে উঠেছে। ল্যানসন ম্যান্ডেলা প্রথম থেকে জানতেন পরিবর্তনের অনুজনক হতে পারে একমাত্র ব্যক্তি। তিনি একক ব্যক্তি হিসেবে অনুঘটন হতে ভয় পাননি। 1918 সালের 18ই জুলাই ল্যানসন ম্যান্ডেলার জন্ম দক্ষিণ আফ্রিকার অ্যাম্বেজে গ্রামে। সেখান থেকে বেড়ে উঠে তিনি একটি জাতিকে নেতৃত্ব দিয়েছেন। অসংখ্য মানুষের জীবনে পরিবর্তন এসেছে, অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। এইসব করেছেন তিনি ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে। ম্যান্ডেলা তার জীবনদশায় অনেক সংগঠন ও জোট গঠন করেন এবং বিভিন্ন সংগঠনে যোগ দেন। একজন ব্যক্তি যে পার্থক্য গড়ে দিতে পারে তার প্রতীক হয়েছিলেন তিনি। তিনি ব্যক্তিগত ও পেশাদারি জীবনে এমন কঠিন পথ হেঁটেছেন যা সচরাচর সবাই পারেন না। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আইনি প্রতিষ্ঠা তৈরি করেন। আফ্রিকার ন্যাশনাল কংগ্রেস, ইউথ লীগ গঠন ও বর্ণবাদ বিরোধী আন্দোলনের মতো পদক্ষেপগুলো ছিল তার স্বাধীনতার যাত্রাপথে হাঁটার শক্তিশালী উদাহরণ। আদর্শী অবিচল। ইতিহাসে ল্যানসন ম্যান্ডেলার চেয়ে খুব কম শক্তিশালী চরিত্র দেখা যায়, যিনি মর্যাদাপূর্ণ ধূসর শুটে বজ্রমুখী নিয়ে হাজির হয়ে পেরেছিলেন। তাছাড়া 27 বছর কারাভোগের পর তিনি প্রেসিডেন্ট হন। এর আগে মাত্র 44 বছরে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বের জন্য বর্ণবাদী সরকার তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। বর্ণবাদ বিরোধী কর্ম ও অবস্থানের জন্য সরকার কর্তৃক নিষিদ্ধ হয়েছিল তার দল। আফ্রিকান কংগ্রেস ন্যাশনাল থেকে তার কাজের জন্য 1962 সালে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এর আগেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। ম্যান্ডেলা তার শৈশবের শিক্ষা ও মূল্যবোধগুলো বিশ্বকে জানিয়ে দিয়েছিলেন। ম্যান্ডেলা তার বিশ্বাসকে স্মরণে রেখে ধারণ করেছিলেন এবং তা দিয়ে চারপাশ আলোকিত করেছিলেন। ত্যাগের উদাহরণ। নিজের বিরুদ্ধে আরোপিত অভিযোগ মেনে নেননি ম্যান্ডেলা। আত্মপক্ষ সমর্থন করতেও অস্বীকার করেন তিনি। 1985 সালে সরকার ম্যান্ডেলাকে এই শর্তে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় যে তিনি মুক্ত হলে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন না, কিন্তু ম্যান্ডেলা এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, এমন সময়ে কোনো অঙ্গীকার করতে পারি না বা করব না যখন আপনি জনগণ স্বাধীনই নই। কিন্তু তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতা ও আমার স্বাধীনতাকে পৃথক করার কোনো সুযোগ নেই। ন্যায্য বিচারের বার্তা। ম্যান্ডেলা জানতেন তার সংগ্রাম জনগণের মধ্যে এবং জনগণের জন্যই। জনগণের সংগ্রামকে নিজের করে নিয়েছিলেন তিনি। সেই সংগ্রাম এবং তার ন্যায্য বিচারের বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। 80 দশকের মাঝামাঝি সময়ে বিশ্ব ধীরে ধীরে বর্ণবাদী শাসনের অধীনে দক্ষিণ আফ্রিকারদের দুর্দশা সম্পর্কে বুঝতে পারে। এর পেছনে ছিল ম্যান্ডেলার জোরালো বার্তা। কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের স্বাধীনতার জন্য ম্যান্ডেলার সংগ্রামের বিষয়টি মানুষ অনুধাবন করতে পেরেছিলেন। তার বার্তা এতটাই শক্তিশালী ছিলেন যে নামে বিখ্যাপের একটি গান হয়ে দাঁড়ায় ফ্রি নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলার বার্তা ছিল শান্তি, ন্যায় বিচার ও স্বাধীনতার, যা সবসময় সমর্থন করতে পারে। ভবিষ্যৎ নেতাকর্মীদের জন্য বার্তা ও সমাবেশ করার নজিরও স্থাপন করেন তিনি। গড়ে তোলেন সংস্থা। ম্যান্ডেলা সংস্থা তৈরিতে বিশ্বাসী ছিলেন। ন্যায় বিচার ও শান্তির জন্য তার কাজ চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করতে একটি সংস্থা গড়ে তুলেছিলেন। 1999 সালে তিনি প্রতিষ্ঠা করেন ল্যানসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। ম্যান্ডেলা যেসব বিষয়ে নিয়ে কাজ করেছিলেন, যেমন বিচার, আলোচনা, সামাজিক সংহতি, সেগুলোই নিয়ে তিনি এই সংস্থাটির কাজ করতেন। তাছাড়া এইচআইভির বিরুদ্ধে লড়াই। ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সময় এইচআইভি বা এইডসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যুগান্তকারী একটি বক্তৃতা দিয়েছিলেন। 2000 সালের দিকে দক্ষিণ আফ্রিকায় 15 থেকে 45 বছর বয়সী মানুষের মধ্যে এইচআইভি ছড়িয়ে পড়ে। তখন ম্যান্ডেলা দ্রুত এইচআইভি প্রতিরোধে নতুন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রেসিডেন্ট থাকাকালে এই বিষয়ে খুব বেশি কাজ না করার আফসোস ছিল তার। তবে তিনি একাই ভবিষ্যতে এইচআইভি ছড়ানো ঠেকাতে নতুন এজেন্ডা ঠিক করেন।
2000 সালে ডারবানে আন্তর্জাতিক এইডস সম্মেলনে বক্তৃতা করেন। এছাড়া মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই নিয়ে সচেতনতামূলক কাজ করে গেছেন। অতীত থেকে শিক্ষা। ম্যান্ডেলা বুঝতে পেরেছিলেন ক্ষমা করা গুরুত্বপূর্ণ, তবে ইতিহাস কখনোই তার অতীত ভুলে যাবে না। নেলসন ম্যান্ডেলা বর্ণবাদ শাসনের অধীনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের পরিবর্তে স্মরণ করে এগিয়ে যেতে চেয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন একটি জাতি হিসেবে এগিয়ে যাওয়ার মূল চাবিকাঠি হলো অস্থির অতীত থেকে বোঝা ও শিক্ষা নেওয়া। এসব বিষয় মাথায় রেখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হিসেবে ম্যান্ডেলার প্রথম পদক্ষেপগুলোর মধ্যে একটি ছিল ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন নামে একটি কমিটি গঠন করা। এই কমিটির ছিল সরকারের একটি সংস্থা, যার কাজ ছিল 1960 থেকে 1994 সাল পর্যন্ত বর্ণবাদী সরকারের আমলে সংগঠিত অপরাধগুলো তদন্ত করা। তার এই উদ্যোগকে মানবাধিকার তদন্তকারীর জন্য একটি আলোকবর্তিকা হিসেবে দেখা হয়। অতীতের নিঃসঙ্গতা থেকে নিরাময় এবং বিভক্ত জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটি উজ্জ্বল উদাহরণ ছিল এটি।